সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনার আন্তজেলার 5 ডাকাত সদস্য গ্রেফতার। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেফতার হওয়া ডাকাত দল ও তাদের ডাকাতিকালে ব্যবহৃত সরঞ্জাম। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত অবগত করেন সাংবাদিকদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর 71-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। আপনারা গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে। যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংগঠিত হতে পারে নাই। যে প্রাইভেট গাড়ির চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাক গিয়ারে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট গাড়ির ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পায় নাই। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। যে 5 জনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে। এবং তারা ওই দিন যে পোশাকে ছিল, এই 5 জনের মধ্যে এই 2 জন সেই পোশাকই আছে, বাকি 2 জন উপরের গেঞ্জি আছে, নিচের প্যান্টটা নেই। আর বাকি একজন যে সিএনজি কামাল, তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরের গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে। যে ডাকাত দল ছিল, যে সিএনজি কামাল যার নাম বলেছি, সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনের জায়গায় একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করেছিল। তৎপ্রেক্ষিতে আমরা ডাকাতি মামলা রুজু করেছিলাম, তাকে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে আমরা ওই প্রাইভেট কারের যে আরোহী ছিল তার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে গিয়েছিল, গুলিসহ স্বর্ণলঙ্কার টাকা উদ্ধার করি। পরবর্তীতে এই সিএনজি কামাল জামিন পেয়ে সে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত হয়।